নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। চলুন তবে রেসিপিটা দেখে নিই। আগে থেকেই সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে আগে থেকে আমি মুগ ডালটা শুকনো কড়াইতে ভেজে তুলে রেখেছি। আর আমি কিন্তু আজকে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। কড়াইতে তেল গরম করে প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিলাম, আর দিয়েছি 5 ফোড়ন। ভালো করে আদাটা যতক্ষণ ভাজা না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আদাটা ভেজে নেব। বেশ ভালো মতন মশলাটা কষানো হয়ে গেছে, তখন সমস্ত সবজি একবারে দিয়েছি। আমি এখানে সবজি নিয়েছি মিষ্টি কুমড়ো, শিম, মূলো, গাজর, মটরশুঁটি, আলু, বিনস। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো নিতে পারেন। এবার সবজিটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সবজিটা বেশ কিছু সময় সেদ্ধ করে নেব। মোটামুটি সবজিটা সেদ্ধ হয়েছে। এবার একই সঙ্গে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নেব যতক্ষণ পর্যন্ত ভালো করে জল না শুকিয়ে আসছে চাল আর ডালের থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো হলুদও কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। খিচুড়ির চাল আর ডালটা যত ভালো করে নাড়াচাড়া করা হবে ততই কিন্তু খিচুড়ির স্বাদটা ভালো হবে। দেখুন, একদম কিন্তু জল লেগে নেই, আর কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। দু একটা চাল কিন্তু হালকা হালকা মুড়ির মতন ফুলে উঠেছে। এমন সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি গরম জল, ফুটিয়ে রাখা গরম জল দিচ্ছি, দিয়ে ভালো করে খিচুড়িটা রান্না করে নেব। এইভাবে একবার অবশ্যই বাড়িতে গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খেতেই পারেন। সামনেই তো পহেলা বৈশাখ, অবশ্যই একবার এইভাবে বাড়িতে খিচুড়ি বানাতে পারেন, ভীষণই ভালো লাগবে। এবার ভালো করে সেদ্ধও হয়ে গেছে চাল আর ডালটা। নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি। এই খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন, সমস্ত সবজি কিন্তু গলেও গেছে, জলটা আরও কিছুটা টানিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খিচুড়িটা রান্না হয়ে এসেছে, সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে এবার সার্ভ করে নেব বেগুন ভাজার সঙ্গে। আপনারা খিচুড়ির সঙ্গে কি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। বেগুন ভাজা না পটল, নাকি পাঁপড় ভাজা। এবার খিচুড়িটা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আমি ঘিটা স্কিপ করে গেছি, দেখাতে পারলাম না, ঘি অবশ্যই দেবেন। ঘি দিলে খিচুড়ির স্বাদটা অনেকটা ভালো হবে। আমি একটু লম্বা লম্বা করে বেগুন ভাজার সঙ্গে সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।